তালের সিজন শেষ হওয়ার আগেই এমন একটা পিঠা বানিয়ে খেয়ে দেখুন, অন্য পিঠা খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতে অসম্ভব মজা। আর এই পিঠাটা কিন্তু বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। তো চলুন এই পিঠার রেসিপিটি শুরু করা যাক। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ তালের পিউরি দিয়ে দিয়েছি। এখন এই পিউরিটা মিডিয়াম আঁচে একটু কুক করে নেব। অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিতে হবে, তা না হলে এই তালের পিউরিটা কিন্তু পুড়ে যেতে পারে। আর বন্ধুরা দেখুন, এই তালের পিউরিটা কত সুন্দর ঘন আর কতটা সুন্দর হয়েছে। যখনই দেখবেন যে এই তালের পিউরিটা ফুটে উঠেছে, তখনই এই যে এই বাটির 1 বাটি নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়েও এভাবে ভালো করে তালের সাথে মিশিয়ে কুক করে নেব। আর এই সময়টা কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করে এই তালের পিউরিটা কুক করতে হবে। এখন এই পর্যায়ে এসে এই যে দেখুন, মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে দেব। মানে আমি যে কাপে তালের পিউরি নিয়েছি সেই একই কাপের 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এই যে দেখুন, তালের পিউরিটির সাথে ভালো করে এভাবে মিশিয়ে কুক করে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করে এই দুধের সাথে পিউরিটা মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এই পিউরিটা কোনোভাবেই দলা দলা না থাকে, এই জন্য অবশ্যই অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এক সময় এই তালের পিউরিটা ফুটে উঠেছে। যখনই দেখবেন যে তালের পিউরিটা এভাবে ফুটে উঠেছে, এ পর্যায়ে এসে 1 কাপ সুজি দিয়ে দেব। আমি যে কাপে তালের পিউরি আর দুধ দিয়েছি সেই একই কাপের 1 কাপ সুজি নিয়ে নেব। এই যে দেখুন, আর এই সুজিটা কিন্তু একবারে দেয়া যাবে না, এই সুজিটা অল্প অল্প করে দিতে হবে। আর এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যে সুজিটা যেন দলা পেকে না যায়। সুজিটা একবারে দিলে দলা পেকে যেতে পারে, এই জন্য অবশ্যই অল্প অল্প করে সুজি দেব। আর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের ডো তৈরি করতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না। এই সুজির ভিতরে যে পানি আছে সেই পানিটা একবারে শুকিয়ে ফেলতে হবে। এই যে দেখুন, ভাবে একবারে নাড়াচাড়া করে সুজির এই পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর এভাবে চুলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই সুজিটা ভালো করে আস্তে ধীরে ভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে পানিটা একবারে শুকিয়ে গেছে আর সুজিটা একবারে ঝরঝরে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তখনই চুলো থেকে নামাই নিতে হবে। তো এখন এই যে দেখুন, সুজিটা একবারে ঝরঝরে হয়ে গেছে। চুলো থেকে নামিয়ে একটা পাত্রে এভাবে উঠাই নেব। পাত্রে উঠাই নিয়ে এই সুজিটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একবারে ঠান্ডা না, হালকা হালকা গরম থাকতে থাকতেই এই সুজিটা ডো করে নিতে হবে। এখন এই সুজিটা ঠান্ডা হতে থাক, আর আমি এরই মাঝে একটা চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানে এই যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1/2 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি দিয়ে দেবো। দিয়ে চুলোটা মিডিয়াম আঁচে দিয়ে কুক করে নেব। আর দেব 2টা এলাচ ফল। এই চিনিটা অনবরত নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। যতক্ষণ না গলে যায় ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন, অনবরত এভাবে নাড়াচাড়া করে করে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি কুক করে নেব। এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা লাগবে না। জাস্ট চিনিটা গলে বলক আসলেই এই শিরাটা নামাই নেব। এই যে দেখুন, চিনিটা গলে গেছে আর বলক চলে এসেছে। এখন এই শিরাটা চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাইয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে এক সাইডে এই যে রেখে দেব। এখন চলে আসব সুজির ডোর কাছে। এই যে ডোটা এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এভাবে হাত দিয়ে ভালো করে এই ডোটা মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না, ভাজতে গেলে ফেটে যাবে। এই জন্য অবশ্যই এই ডোটা ভালো করে মেখে নিতে হবে। এখন এই যে দেখুন, ডোটা আমি ভালো করে মুথে নিয়েছি। এই যে ডোটা দেখুন, এমন একটু শক্ত শক্ত টাইপের ডো হবে। ডোটা মুথে নিয়ে আমি ভালো করে হাত ধুয়ে হাতে একটু তেল লাগাই নিয়েছি।
দিয়েছি। প্রথমে দ নিয়ে এভাবে মুটমুট করে নেব, নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নেব। গোল করে এই যে দেখুন দুই পাশটা একটু লম্বা লম্বা করে দেব। যেভাবে আমরা হাতে সুশি পিঠা বানাই ঠিক সেভাবে এই পিঠাগুলো বানাই নেব। আর আপনারা চাইলে পিঠাটা কিন্তু আরো ছোট কিংবা আরো বড় করে বানাতে পারেন। তো আমি এই যে এমন সাইজে করে পিঠাগুলো তৈরি করছি। এখন এই যে দেখুন একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, প্লেটে রেখে দেবো। একইভাবে এই যে দেখুন আবারও দো নেব অল্প করে, নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে প্রথমে গোল গোল করে নেব। এরপর এই যে দেখুন দুই মাথা এভাবে লম্বা করে দেব। ঠিক যেন সুশি পিঠা যেভাবে বানাই সেই একইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন এখন আমার দুইটা সুশি পিঠা তৈরি করা হয়ে গেছে। এই একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখন আমার সব সুশি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন চলে যাব চুলোয় এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। তো এর জন্য এই যে দেখুন চুলোতে আমি একটা লোহার কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভাজতে গেলে পিঠাটা ভেঙে যেতে পারে। এই জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে এই যে এই অল্প করে পিঠা ছেড়ে দেব, দিয়ে 2 মিনিট এভাবে ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে বেশি ভাজা হয়ে গেলে যখন আমি শিরাতে দেব তখন কিন্তু ভিতরে শিরা ঢুকবে না। এই জন্য অল্প করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে পিঠাটা হয়ে যাবে। 1 মিনিট পর এভাবে উল্টায়ে দেব, উল্টায়ে পাল্টায়ে এভাবে 2 মিনিট ভেজে নেব। উল্টায়ে পাল্টায়ে এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই যে দেখুন এখন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠাই নেব। কতটা সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এখন তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব। এই যে এভাবে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে সেই চিনির শিরার ভিতরে দিয়ে দেব। এই যে দেখুন এভাবে চিনির শিরার ভিতরে দিয়ে দিতে হবে। একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো পিঠা ভেজে চিনির শিরার ভিতরে দিয়ে দেব। আর এই যে দেখুন এখন আমার সব পিঠাগুলো ভেজে চিনির শিরার ভিতরে দেওয়া হয়ে গেছে। আর এভাবে একটা চামচ দিয়ে উল্টায়ে পাল্টায়ে আমি শিরাটা সমস্ত পিঠার গায়ে মাখাই নেব। আর এখানে এই চিনির শিরার ভিতরে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না। এই চিনির শিরার ভিতরে 5 মিনিট রেখে দেবো। খুব বেশি সময় রাখলে কিন্তু এই শিরার ভিতরে এই পিঠাটা পেচপেচে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই জন্য 5 মিনিট চিনির শিরার ভিতরে এভাবে নাড়াচাড়া করে রেখে এই যে দেখুন এখন আমি সব পিঠাগুলো চিনির শিরা থেকে ছেঁকে ছেঁকে উঠাই। আর দেখুন এই পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এখন এই যে দেখুন এই পিঠাটা একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। একবারে পিঠাটা একবারে সুন্দর ভাবে হয়ে গেছে। বাইরেটা যেমন সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু একই রকম সুন্দর হয়েছে, আর রসে টইটম্বুর হয়ে গেছে। তো আশা করছি আমার এই পাকা তালের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।